হঠাৎ করে সব ওলটপালট কেঁপে ওঠা, ভূমিকম্পে টিকে থাকা দায় দরিদ্রে তীব্র ঝাঁকুনিতে থাইল্যান্ড আর মিয়ানমারে ভেঙে পড়ল সুউজ আকাশ ছোঁয়া অট্টালিকা, মুহূর্তে যেন ভাঙল তাসের দেশ। তাকিয়ে দেখা ছাড়া কারো কিছুই করার নেই। ভূমিকম্প এমনই এক সর্বনাশা বিপর্যয় যা উৎপত্তির স্থলে আশপাশের মানুষকে নিরাপদে আশ্রয়ে যাওয়ার জন্য কয়েক সেকেন্ডও সময় দেয় না। এর কোনো পূর্ব আভাসও নেই। কেবল থাইল্যান্ড বা মিয়ানমার নয়, এ ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশও। তবে সেই ঝাঁকুনিতে খুব একটা তীব্র নয়। তবে কি বাংলাদেশের ভূমিকম্পের ঝুঁকি কেটে গেছে? এবারই বা কেন তীব্র হলো না ঝাঁকুনি? ভূতাত্ত্বিক বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা বলেছেন, এবার দূরত্ব আর কম গভীরতার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে বেঁচে গেছে বাংলাদেশ। শুক্রবার দুপুরে মিয়ানমারের ইয়াবতী নদীর তীরে মান্দালয়ে যে স্থানে ভূমিকম্পটি উৎপত্তি হয়েছে, ঢাকার আগারগাঁও থেকে এর দূরত্ব 597 কিলোমিটার, যা 1400 কিলোমিটার দীর্ঘ। মিয়ানমারের স্পাই ফল্টে উত্তর দক্ষিণ বরাবর বিস্তৃত এই এলাকায় গত জানুয়ারি থেকেই মৃদু ও মাঝারি মাত্রা অসংখ্য ভূমিকম্প হয়েছে। আর গতকাল শুক্রবার ঢাকা সহ দেশে বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলো। কিন্তু গতকাল পাশের দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে 30 তলার একটি ভবন মাটিতে মিশে যায়। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো। 597 কিলোমিটার পশ্চিমের ঢাকা কিংবা 250 কিলোমিটার পশ্চিমে চট্টগ্রামে তেমন প্রভাব দেখা যায়নি। এর কারণ কি? বিশেষজ্ঞরা বলছেন, কম গভীরতায় ভূমিকম্পটি উৎপত্তি হওয়ায় বাংলাদেশের ক্ষতি কম হয়েছে। যদি ভূমিকম্পটির গভীরতা বেশি হতো তবে বাংলাদেশের ক্ষতি বড় আকারের হতে পারত। গবেষকরা বলেছেন, দেশের 75 মাত্রা ভূমিকম্প হয়েছিল 1885 সালে। গবেষকরা বলেছেন, 1985 সালে এই ভূমিকম্প হয়েছিল টাঙ্গাইলের মধুপুরের গর্ভস্থ চ্যুতি বা ফাটল রেখায়। এর 139 বছর হতে চললেও এত বড় ভূমিকম্প ওই ফাটল রেখায় আর হয়নি। 8,64,000 ভবন ধসে পড়বে, যা ঢাকার মোট ভবনের 40%। বিশেষজ্ঞরা তথ্যপাত্য ঘেটে বলছেন, মধুপুরের ওই ফাটল রেখায় যদি রিক্টার স্কেলে এখন 69 মাত্রা ভূমিকম্প হয়, তাহলে ঢাকায় কমপক্ষে ওই মাত্রা ভূমিকম্প হলে দিনে কমপক্ষে 2,01,000 মানুষের মৃত্যু হবে, আর রাতে হলে কমপক্ষে 3,20,000 মানুষ মারা যাবে। ভূমিকম্প নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠানগুলো বলছে, বড় মাত্রায় ভূমিকম্প হলে ঢাকা বিস্ফোরণের বিপর্যয় নেমে আসবে